সামবেদ ত্রয়োদশ অধ্যায়, সূক্ত সংখ্যা 20, মন্ত্র সংখ্যা 54। এখানে মন্ত্র 10টা। ঋষি কবিরা হলেন কবি ভার্গব, ভরদ্বাজ, বৃহস্পত্য, অসিত কাশ্যপ বা দেবল, সুকক্ষ, আঙ্গিরস, বিভ্রাট সূর্য, বশিষ্ঠ মৈত্রাবরুণী, ভর্গ প্রাগাত, বিশ্বামিত্র গাথিন, মেধাতিথি কান্ন, শত বৈখানস, যজত আত্রেয়, মধুছন্দা বৈশ্বামিত্র, উশনা কাব্য, হর্ষদ প্রাগাত, বৃহদ্বীপ, আথর্বণ ও গৃৎসমদ শৌনক। 4টি নাম ইতিপূর্বে সম্ভবত উচ্চারণ করিনি। মন্ত্র 10টা ঋষি কবিদের প্রণাম জানিয়ে কয়েকটি সূক্ত পাঠ করব। চোদ্দশো 61। সম্যক রূপে সেবিতা, ভগিনী স্বরূপা, আদরণীয়া, সপ্ত নদীর মধ্যে প্রিয়তমা সরস্বতী নদী আমাদের স্তুতিভাজন হন। 1467। আকাশ হতে বাড়ি বর্ষণকারী, বাঞ্ছাপূরক, অন্যের অধিপতি দুজন, বর্ষণের ফলস্বরূপ বিস্তীর্ণ গমন পথ ব্যপ্ত করেন। 1470। হে মনুষ্যগণ, আদিত্যরূপী এই ইন্দ্র প্রতিদিন উষাকালে প্রজ্ঞাহীনের জন্য প্রজ্ঞা, রূপহীনের জন্য রূপ সৃষ্টি করতে করতে উদিত হন। 5ম খণ্ড, 1476। হে সৃষ্টিকারক, হে সুকর্মের অনুষ্ঠানকারী অগ্নিদেব, তুমি যজ্ঞসমূহের ক্ষুদ্র ও বৃহৎ সকল মার্গ অবগত আছো। 1479। পূজনীয় অগ্নিদেব কর্মের দ্বারা আদিত্যের মধ্যম অগ্নিকে ধনরূপে সৃষ্টি করেন এবং ভূতসমূহের গর্ভরূপে স্থাপিত করেন। 6ম খণ্ড, 1483। যিনি সকল ভুবনের মধ্যে জ্যেষ্ঠ, সেই উগ্রবল ইন্দ্র হতেই এই যা কিছু জন্মেছে। ইন্দ্রজাত হয়েই অন্ধকার রূপ শত্রুকে নাশ করলেন। এখানে অন্ধকার রূপ শত্রু মানে মেঘ। সেই ইন্দ্রকে পেয়ে সখাস্থানীয় সকল দেবগণ হর্ষান্বিত হলেন। 1487। হে মহান ইন্দ্র, তুমি বল ও কর্মের সঙ্গে যুক্ত হয়ে জাত হয়েছ। বিশ্ব দ্রষ্টা তুমি,
নিজ শক্তি বলে প্রবৃদ্ধ হয়ে বিঘ্ননাশক রূপে বর্তমান। হে প্রকৃষ্ট জ্ঞানী, তুমি স্তুতিকারীকে কাম্য বস্তু দান করে থাকো। দীপ্ত সত্য সোম, দীপ্ত সত্য ইন্দ্রের সঙ্গে মিলিত হন। 1488। তারপর দীপ্তিমান ইন্দ্র নিজ শক্তি বলে মেঘকে যুদ্ধে পরাভূত করে নিজ তেজে দুলোক ও পৃথিবীকে পূর্ণ করে বৃদ্ধিপ্রাপ্ত হলেন। সোমের এক ভাগ নিজ জঠরে ধারণ করে অপর ভাগ দেবতাদের দিলেন। দীপ্ত সত্য সোম, দীপ্ত সত্য ইন্দ্রের সঙ্গে মিলিত হন। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম।